আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে বসে ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ফালাক আদিয়ানের সকালবেলা স্কুলে যাওয়ার পার্ট কখনোই আমার শেয়ার করা হয় না, কারণ তখন আমার ঘরে চলে যুদ্ধ। আজকে ফাইনালি স্কুল খোলার পরে ফালাকের মুডটা একটু ভালো ছিল, নয়তোবা প্রত্যেক দিন কান্নাকাটি করতে করতে তারপরে স্কুলে যায়, কারণ ওর সকালে ঘুম ভাঙতেই চায় না। নয়তোবা কাপড় নিয়ে জ্বালাতন করবে, নয়তোবা খাবার নিয়ে। তো আজকে ফাইনালি এতদিন পরে মুডটা একটু ভালো ছিল, তো একটু ব্রেকফাস্টও করেছে খুশি মনে। আমি বললাম আমি যাক একটু রেকর্ড করি তোমাকে, ফাইনালি একটু স্মৃতি থাকবে। নয়তোবা সকালে স্কুলে যাওয়ার পার্ট আমার সাহসই হয় না যে ফোন হাতে নিব, তখন মানে ওদেরকে কিভাবে বের করে দিব ঘর থেকে, ওইটাই থাকে টেনশন। তো বেসমেন্টে চলে এসেছি, টুকটাক জিনিসপত্র উপরে নিতে হবে। আজকে হচ্ছে আমার ফ্রেন্ড পারুল আসবে, দুপুরে আমরা একসাথে খাবো আর কি। আর ওরা বাংলাদেশেও চলে যাবে, তো বেসমেন্টও একটু গুছিয়ে আসলাম। বাচ্চারা আসলে সব কিছু একদম এলোমেলো করে ফেলে, এখন আরেকটা জায়গা হয়েছে গুছানোর জন্য। কাজের শেষ নেই, মানে যেইটা থাকে না ওইটা দেখা যায় কাজ করা লাগে না, আর যখনই যেটা হয় সেটার পেছনে আলাদা করে সময় দিতে হয়। তো এই যে এখন কুমড়া ফুলগুলো তুলতে এসেছি। দেখা যায় যে আমি একদিন দুই দিন পর পরই যে কয়টা কুমড়া ফুল ফুটে সকালবেলা সেটা তুলে নিয়ে আসি, আর একসাথে করে তারপরে পাকোড়া বানাই, কারণ আমার আদিয়ান এটা খুব পছন্দ করে খায়। ভাতের সাথে বলেন বা এমনিতে বলেন, ও খুব মানে শখ করে। যেটা আমি বেসনে চুবিয়ে করি ওইটার কথা বলছি আর কি। আর এই তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঠান্ডা পড়ে যাবে, আর এখন ছোট ছোট করে অনেকগুলো কুমড়া এসেছে। চিন্তা করছি যে এগুলো টিকবে কি না আদৌ। আর পাতাও আম্মা ছেটে দিয়েছেন অনেকগুলো, তো দেখা যাচ্ছে যে এখন মানে আস্তে আস্তে আরেকটু মানে বড় হচ্ছে আর কি। তবে জানি না কুমড়াগুলো কতদিন ভালো থাকবে। আর এখানে কয়েকটা কাঁচামরিচও ছিল, তো এগুলো পেরে নিয়ে যাচ্ছি। সব সময় আসলে বের হওয়া হয় না, দেখা যায় আমি ভুলেও যাই যে আমার পেছনে একটা ছোট গার্ডেন আছে। তো হঠাৎ যখন খেয়াল হয় তখন সেগুলো পেরে নিয়ে আসি। তো আজকে ইচ্ছা আছে যদি এনাফ ফুল হয় তাহলে সেগুলো দিয়ে একটু বড়া বানাবো। আর এখানে পুদিনার পাতাও কয়েকটা তুলে নিয়ে যাচ্ছি, কারণ একটা স্পেশাল রেসিপি করব। মাশাল্লাহ, গার্ডেনে আমার অনেক বেশি পুদিনা পাতা হয়েছে, আমার লাগেও না। তো নেইবার যে আঙ্কেল, ওনারা দেখা যায় এসে মাঝে মাঝে নিয়ে যান, ওনারা প্রত্যেকদিন চা খান, তো এই জন্য। আর এখানে ঘরে এসে কয়টা মিষ্টি আলু ছিল, সেগুলো এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি, একটু অলিভ অয়েল তারপরে গোলমরিচ আর হচ্ছে লবণ দিয়ে। এভাবে ট্রাই করতে পারেন এয়ার ফ্রায়ারে দিয়ে, খুবই ভালো লাগে। আর এখানে একটু পরোটা ছেঁকে নিয়েছি, আর হচ্ছে ভাজি নিরামিষা করেছিলাম আলু দিয়ে, আসলে সেটা দিয়ে আর কি আমরা খাবো দুপুরবেলা। এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি। সকালে আসলে চা খাই শুধু বিস্কিট দিয়ে, আর পরে দেখা যায় 11টা সাড়ে 11টার দিকে এভাবে একটু হেভি খাওয়া হয়। আর আদিয়ানের বাবা দেখা যায় অনেক সময় নাস্তা করেন, হয়তো বা ভাত খেয়ে বের হয়ে পড়েন, ওর কাজ থাকে। তো এখন আমি একটা স্পেশাল রেসিপি করছি। এটা হচ্ছে প্রথমে দিয়েছি পুস্ত দানা, তারপরে দিয়েছি ইয়োগার্ট, তারপরে দিয়েছি আদা, তারপরে দিচ্ছি এখানে রসুন। আর এগুলো দিয়ে আমি একটা স্পেশাল মশলা তৈরি করছি। আর এখানে হচ্ছে ধনেপাতা দিয়ে দিয়েছি আমার গার্ডেনের 1 মুঠো, সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে পুদিনা পাতা, 1 মুঠো পরিমাণে কাঁচামরিচ। মানে আমি একটা চিকেনের জন্য করব, তো সেই অনুপাতে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, এরকম আরও 1 মুঠো পরিমাণে। সামান্য পানি দিয়ে এখন ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই নিনজা ব্লেন্ডারটা আমার এত ভালো যে একদম মিহি পেস্ট হয়ে যায়। আর এদিকে হচ্ছে আমি ইলিশ মাছের ঝোল করছি, এটা আমার খুবই পছন্দের। একদম মানে সিম্পলভাবে, যেটা বলে কোনো মানে আলাদা করে যে ঝামেলা করা ওইভাবে না, কিন্তু করে দেখবেন খুবই ভালো লাগে। এভাবে আমরা দেশে খেতাম, আমরা বলতাম এটা কি ইলিশ মাছের দো পেঁয়াজা, মানে পেঁয়াজের পরিমাণ একটু বেশি আর কাঁচা মাছ দিয়ে।
তো এদিকে হচ্ছে ভাজিও বসিয়ে দিয়েছি, তারপর আমার শাশুড়ির জন্য এখানে চা বসিয়েছি, তারপর ওনার খাবার রেডি করছি। তো একদিকে সব মানে চলে আর কি, মাল্টিটাস্কিং। পরে আজরাকও আসে, ওর আবদার থাকে এটা সেটা। তো ওর বান্ধবী চলে যাবে, আসলে দেখা যায় যে ওর হাজব্যান্ড ছিল না, মানে ও আমার ফ্রেন্ড নাহিয়ান, তো ও দেশে থাকে, দেখা যায় এই জন্য আসতে পারে না সময় নিয়ে। আসলে পাশে থেকেও দেখা যায় দেখা হয় না। ওর বাসায় অবশ্য মাঝখানে একদিন গিয়েছিলাম। তো যাই হোক, আজকেও আসবে বলেছে, কিছু না করতে, শুধু বলছিল যে শুধু ডাল ভাত সিম্পল একটা তরকারি রান্না করবে। আমি বললাম আচ্ছা আয়, কোনো সমস্যা নেই, একটাই করব, বেশি করব না, কিন্তু মন তো মানে না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি তেল দিয়ে সব গরম মশলা দিয়ে দিয়েছি, আস্ত জিরা, দুই ধরনের জিরাই দিয়েছি, দেশি জিরা আর শাহি জিরা, তারপরে কালো এলাচ, সবুজ এলাচ, লং, গোলমরিচ, দারুচিনি সব দিয়ে, তারপরে হচ্ছে এক টুকরা দিয়েছি হচ্ছে স্টার এনিস দিয়ে, হচ্ছে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটা 2 থেকে 3 মিনিট ভাজার পরে দিয়ে দিয়েছি আমার বেটে রাখা যে স্পেশাল মশলা সেটা। আমার আজরাকের খুব বেশি কফ হয়েছে। মশলাটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করব। আর এই রান্নাটা চেষ্টা করবেন ঢাকনা খুলে রান্না করার জন্য, এতে করে যে সবুজ কালার, সেই সবুজ কালারটা থাকবে। আমি মাঝখানে বসে একবার ঢেকে দিয়েছিলাম, এজন্য একটু রং পরিবর্তন হয়ে গিয়েছে। তো এখানে এখন গরম মশলা দিয়ে দিয়েছি। আমি কিন্তু বেশ কিছু সময় ভেজেছি মশলার সাথে, তারপরে গরম যে গুঁড়া মশলা, অ্যাকচুয়ালি গরম মশলা বলছি, গুঁড়া মশলা দিচ্ছি। গুঁড়া মশলার মধ্যে দিয়েছি হলুদের গুঁড়া সামান্য, লাল মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া সামান্য, আর 1 চা চামচের মতো দিয়েছি যে কেনা গরম মশলা থাকে সেটা। লবণও দিয়েছি আন্দাজ করে, চিনি দিয়েছি 1 চা চামচের মতো, তারপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর দেখতেই পাচ্ছেন কীরকম একদম সুন্দর একটা কালার এসেছে। আসলে এই পর্যায়ে আমি ঢাকনাটা না দিলে একদম পারফেক্ট হতো। আসলে তাড়াহুড়া করে রান্না করি তো মাথায় থাকে ঠিকই, কিন্তু দেখা যায় পরে সেটা খেয়াল থাকে না। কত দিকে যে দৌড়াই, সবসময় এই ব্লগে এই কথাটা বলি যে আমি একটানা রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করি, বাট বিহাইন্ড দ্য সিন যে কত কিছু ট্যাকল দিতে হয় একমাত্র আমি জানি। তো যাই হোক, এখানে হচ্ছে আপনার মিক্স ভেজিটেবলটা করেছি, এইটা হচ্ছে বিয়ে বাড়ির মতো করে করি। জাস্ট আদা রসুন বাটা দিয়ে, মশলা আর কিছুই দেই না, দুধ দিয়ে তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে আর কি নামিয়ে ফেলি। এটা অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই চিকেনের কালারটা দেখুন, এখন একটু কিন্তু ডিসকালার হয়ে গিয়েছে, তবে গ্রেভিটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ছিল। তো ব্যাস রেডি হয়ে গেল আমার হারিয়ালি চিকেন। তো এখানে হচ্ছে আমি বেগুন দিয়ে, লটিয়া শুটকি আর আলু দিয়ে একটা ভুনা করব। এটাও খুবই জনপ্রিয় একটা খাবার, প্রত্যেক অঞ্চলের মানুষই মনে হয় এটা পছন্দ করে খান। এটা আমার আব্বারও খুবই পছন্দ ছিল। তো এখানে বেশি করে রসুন পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছিলাম, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়েছিলাম। মশলাটা ভালো করে মুচমুচে করে ভেজে তারপরে হচ্ছে আপনার আলু আর বেগুনটা দিয়ে দিয়েছি। চাইলে বেগুন আগে দেয়া যায়, কারণ বেগুন তো সফট সবজি। আর এখানকার আলু আমি সবসময় বলি সিদ্ধ হতে আমাদের তেমন একটা সময় লাগে না, এই জন্য আলু বেগুন একসাথেই দিয়ে দিয়েছি, তো একসাথে রান্না হয়ে যাবে। আর প্রথমে কিন্তু আমি শুটকিটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছিলাম। আসলে ওইভাবে তো রেসিপি শেয়ার করছি না, তাই আর পুরোটা রেকর্ড করিনি। জাস্ট মশলার মধ্যে লটিয়া শুটকিটা ভেজে তারপরে আলু বেগুন দিয়ে দিয়েছি। ব্যাস এখন কম জালে বসিয়ে রাখবো, আর ওই পানিতেই এটা রান্না হয়ে যাবে। আর আজকে জীবনে প্রথম আমি ব্যাম্বু শুট বা বাঁশের যে করিল যেটাকে বলে সেটা রান্না করছি। বাংলাদেশে থাকতে সিলেটে আমরা শুনতাম যে হাঁস দিয়ে বাঁশ দিয়ে খাওয়া হয়, তো কখনোই আমার ওইটা খাওয়া হয়নি দেশে থাকতে। এখানে আসার পরে একবার আমার আগের বাসায় থাকতে চাইনিজ গ্রোসারি শপ থেকে এনেছিলাম ফ্রেশ বাঁশের করিল আর কি, কিন্তু এত বাজে স্মেল ছিল যে আমরা মানে সিদ্ধ বসিয়েছিলাম, মানে ভাপ দিয়ে ফেলার জন্য পানি, পুরো বাসা এত বাজে গন্ধ হয়েছে। উইন্ডো টুইন্ডো খুলে ব্লিচ দিয়ে আমরা ঘর ক্লিন করতে হয়েছে, মানে ফ্লোর যাতে ক্লিন করলে যাতে ব্লিচের স্মেলে ওই গন্ধটা চলে যায়, এতটাই বিষাক্ত বাজে গন্ধ ছিল। তো যাই হোক, ক্যানের মধ্যে কিন্তু ওইভাবে কোনো স্মেল ছিল না। আর এটা আমি বুশরার চ্যানেলে, আমার ছোটো বোন বুশরা সিম্পল লাইফের চ্যানেলে প্রায় দেখি ও করে বা আমার সাথে গল্প করে যে আপু এটা অনেক মজার। তো ওই দিন আমি এইচ মার্টে গিয়েছিলাম আর নিয়ে এসেছিলাম। তো আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে প্রথমে ধুয়েছি, তারপরে গরম পানি দিয়ে আবার ঝাঁঝরির মধ্যে ধুয়ে ফেলেছি যাতে করে বাজে কোনো স্মেল না থাকে। তো যেভাবে আমরা তরকারি রান্না করি ওইভাবেই আমি বাগার দিয়েছি, পেঁয়াজ রসুন ধনে গুঁড়া জিরার গুঁড়া 4টা মশলাই দিয়েছি। মশলাটা কষিয়ে তারপরে বাঁশের করিলটা দিয়ে দিয়েছি। ওইটার সাথেই আমি চিংড়ি মাছ ধুয়ে দিলাম যাতে করে একটু মজা লাগে, কারণ আমি শিওর ছিলাম না কেমন টেস্ট হয়।
তবে বাসের বুশরা বলছিল যে কনফিডেন্টলি এটা মজা হয়, তো আমিও ভরসা রেখেই রান্না করছি। চাচ্ছিলাম ওদের জন্য ভিন্ন কিছু করতে, যেটা সচরাচর খাওয়া হয় না, ইয়েট সিম্পলও হয়, ওরা যেভাবে পছন্দ করে। তো এখন আর কিছুই করতে হবে না, ভালো করে নাড়াচাড়া করতে হবে, যেটা বুশরা আমাকে বলে দিয়েছে যে অনবরত নাড়তে হবে, আর কোনো পানি ছাড়া কোনো পানি দেয়া যাবে না। পানি দিলে এটা টেস্ট নষ্ট হয়ে যাবে, আর যত বেশি ভাজা হবে রান্নাটা ততই মজা হবে, মানে কষানোর উপর। তো আমি চুলার আঁচ এখন মিডিয়াম টু লো হিটে রেখে দিয়েছি। লবণটা চেক করলাম, মনে হলো যে লবণ আরেকটু লাগবে, তো ভালো করে এখন আবার নাড়াচাড়া করছি। আর এইভাবে করে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো আমি এইভাবেই জাস্ট নাড়াচাড়া করব আর রান্না করব। মাশাল্লাহ এত মজা হয়েছিল। আমার বান্ধবী আর বন্ধু বলতে পারেন নাহিয়ান, দুইজনেই মাশাল্লাহ এত শখ করে খেয়েছে, বলছিল যে তোর এইটাই ফাটাফাটি, আর অন্য কোনো কিছুই খাবো না, এটা দিয়ে খেতে ইচ্ছে করছে। তো যতটুকু রান্না করছিলাম আমরা সবাই মিলেই কিন্তু খেয়ে ফেলেছি, এতটাই ভালো হয়েছে। তো যারা কিনা মানে আশেপাশে এরকম লোকাল গ্রোসারি শপ আছে কোরিয়ান বা চাইনিজ, আপনারা এই পাশের কোরিলটা এনে ট্রাই করতে পারেন। তো এই তো আমি সবার শেষে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দেখতে পাচ্ছেন তেলটা ভেসে উঠেছে ভাজতে ভাজতে। তো এতটুকুই মানে ভাজা লাগবে, আপনারা আইডিয়া করতে পারছেন কতটুকু ভাজা হয়েছে, যত সময় পর্যন্ত না তেল ছেড়ে দেয়। তো সবার শেষে কিন্তু আমি কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি, এই জন্য আরও একটু সুন্দর স্মেল এসেছে। আর ধনেপাতাও দিয়ে দিব, আর গার্ডেনের ধনেপাতা দিয়েছি, আর ধনেপাতা দেওয়াতে মনে হয়েছে যে টেস্টটা আরও ইনহ্যান্স হয়েছে। তো এখন নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আসলে ব্যাকগ্রাউন্ডে নয়েজ হচ্ছে, আজরাক শোনার কথা শোনা যাচ্ছে, সরি আছি এই জন্য। আমি রাত্রেবেলা এখন আর ভয়েস দিতে পারি না, কারণ ঘুম চলে আসে, এতটাই টায়ার্ড থাকি পুরো দিন কাজ করতে করতে। দেখা যায় ওদেরকে বেডে দিয়ে আমি একদম ঠাস করে পড়ে ঘুমিয়ে পড়ি। আর সকালবেলা উঠে ফালাককে স্কুলে দিয়ে তারপরে হয়তো একটু ভয়েস ওভার দিই, বাট ঘরে তখন মানে আজরাক তো থাকে, ওর নয়েজ আপনারা শুনেন। তো আদেনা বাবা চলে এসেছেন কাজ থেকে, আমি ওকে বললাম একটু সালাদ করে দেওয়ার জন্য। আমি দৌড়ে দৌড়ে রেডি হয়েছি, আজরাককে রেডি করালাম, ফালাক আজরাকেরও স্কুল থেকে আসার সময় হয়ে যাবে। আর ওকে বলে দিয়েছিলাম আসার সময় 2টা পিৎজা আনার জন্য, যাতে করে বাচ্চারা আসলে ওরা খেতে পারে, কারণ ও ওদের বাচ্চাদেরকে পিক আপ করে স্কুল থেকে তারপরে বাসায় আসবে। তো এই তো আলহামদুলিল্লাহ আজকে দুপুরের সব রান্না বান্না একদম ফ্রেশ রান্না বান্না সব করেছি। 3:47 বাজে ঘড়িতে। হ্যাঁ গুড। আই লাভ ইউ মম। এখানে আমি টেবিলটাও সেট আপ করে নিয়েছি, আমার 6 কালারের 6টা প্লেট বের করেছি। এটাতে মনে হয় না আমি এর আগে কখনো সার্ভ করেছি কাউকে, ভাবলাম এগুলো বের করি। আর এই তো ফালাক আজরাক এখানে বসে খেলছে স্লাইম দিয়ে। তো বাচ্চারা পিৎজা খেয়ে নিয়েছে, আমার জানটা বাঁচলো, একটু শান্তিতে টেবিলটা সেট আপ করতে পেরেছি। ওরাও বের হয়ে পড়েছে, আর ফালাক স্লাইম দিয়ে খেলছে। ওরও স্লাইম পেয়ে গেলে আর কোনো কিছুই লাগে না, ইদানিং শুধু স্লাইমের উপরই থাকে। এক বক্স শেষ করে তারপরে আরেক বক্স আনা, আর আমার ঘরের 12টা বাজায় আর কি। কিন্তু কি করব, একবার মাথায় আনি যে থাক, বাচ্চা মানুষ এই বয়সটা পার হয়ে গেলে কিন্তু আর এইরকম খেলতে চাইবে না। তো আমি বাটি টাটি সব কিছু বের করে একদম ওয়াশ করে রেখেছি। তো ওরা চলে এসেছে। নাহিয়ানের অবস্থা দেখুন, ও মানুষের বাসায় গেলে নাকি এরকম মাছ মাংস নিয়ে যায়। আমরা তো নিয়ে যাই মিষ্টি বা বিস্কিট, তো ও করে কি সব সময় মাছ অথবা চিকেন বা বিফ যেটা মানে অ্যাভেলেবল থাকে ওইটা নিয়ে যায়, যাতে করে কাজে আসে। তো ভাবলাম ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করি, খুবই ইন্টারেস্টিং। আসলেই দেখা যায় তো ওই খাবারগুলো এত বেশি খাওয়া হয় না বা লাগে না, চিকেন মিট বা মাছ এগুলো তো সবসময়ই লাগে। তো আমি বলছিলাম এটা কিন্তু আমার ব্লগে শেয়ার করব, মানুষ আইডিয়া পাবে। ও আসলে খুব মজার। আমরা ইউনিভার্সিটি লাইফে পারুল, নাহিয়ান, অপর্ণা, লাবণী, তারপরে রোহান, তারপরে ফুয়াদ, আমাদের অনেক বড় একটা গ্রুপ ছিল। ভয়েস ওভার দিতে লাগলে যত যন্ত্রণা, দেখবেন ফোন চলে আসে এটা সেটা। দিনের বেলা আজকে ভয়েস ওভার করতে বসেছিলাম, পরে আর হয়নি, এখন আবার রাত্রে কমপ্লিট করছি। তো এখানে চাও খেলাম আমরা, পাটিসাপটা যেটা করেছিলাম, ওরা তো খেতে চাচ্ছে না, বলছে পেট ভরা পেট ভরা।
চাটা খেয়ে আমরা একটু রিল্যাক্স করলাম আর আদিয়ানের বাবাকে বললাম ফায়ার করার জন্য। প্রায় সময় দেখা যায় আমাদের সন্ধ্যার সময় এরকম আগুন করা হয় আর খুব ভালো লাগে, যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার হয়ে গিয়েছে, পুরোটাই ফল ওয়েদার চলে এসেছে, তারপর ওই রকম না। আর বাচ্চারা দেখা যায় মার্শমেলো দিয়ে, গ্রাম ক্র্যাকার্স দিয়ে আর চকলেট দিয়ে স্মোর্স খেতে খুবই পছন্দ করে, যেটা আপনাদের সাথে আমার দেখা যায় ফল সিজন আসলেই শেয়ার করা হয়। এটা আমেরিকান একটা ট্রেডিশন, তো পারুলকে বলছিলাম ট্রাই করার জন্য। ও খুবই পছন্দ করেছে। আর বাচ্চাদেরকে নিয়ে আমাদের দৌড়াদৌড়ি, তো আমরা সবাই এখন বাচ্চার বাবা মা হয়ে গিয়েছি। নাহিয়ানও দৌড়াচ্ছে বাচ্চাদের পেছনে, এই যে এইদিকে দৌড়ে চলে গিয়েছে। আমি এই মোমেন্টটা রেকর্ড করেছি আর হাসছিলাম, বলছিলাম থাক আমার ক্যামেরা বন্দি হয়ে আমাদের প্যারেন্টহুড। কে জানতো যে ইউনিভার্সিটি লাইফে যারা কিনা আমরা এত ফান করতাম, আজকে আমেরিকায় বসে বাচ্চাদের পেছনে পেছনে দৌড়াচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।